চরম উত্তেজনায় শেষ মুহূর্তের নাটকীয়তায় সানরাইজ হায়দ্রাবাদকে কাঁদিয়ে ফাইনালে কলকাতা নাইট রাইডার্স। এখনও যে সমীকরণে ফাইনাল খেলতে পারে সানরাইজ হায়দ্রাবাদ, দেখুন। বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গে থাকুন। আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি সানরাইজ হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স। যে দল জিতবে সেই দলই সরাসরি উঠে যাবে ফাইনালে। এমন সমীকরণে কলকাতার বিপক্ষে আগে ব্যাটিং করতে নামে দুর্দান্ত ব্যাটিং লাইন আপ সানরাইজ হায়দ্রাবাদ। তবে এদিন সানরাইজ হায়দ্রাবাদের ছিল ব্যাটিং বিপর্যয়, যার ফলে কলকাতাকে 160 রানের মোটামুটি একটা লক্ষ্য ছুড়ে দিয়েছিল তারা। এবারের আইপিএল অনুযায়ী কেকেআরের ছিল সামান্য লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেন রহমতুল্লাহ গুরবাজ এবং সুনীল নারিন, কিন্তু গুরবাজ 23 রানে সাজঘরে ফিরলেন। তারপরেই ফিরলেন 21 রানে সুনীল নারিন। তবে তৃতীয় উইকেট জুটিতে গল্পটা পাল্টে দিলেন ভেঙ্কটেশ আয়ার এবং শ্রেয়াস আয়ার। এই দুই ব্যাটার সানরাইজ বোলারদের বেধুম পেটাতে থাকেন, যার ফলে মাত্র 10 ওভারে 100 রান পার করে ফেলে সানরাইজ হায়দ্রাবাদ। দ্রুত 50-র দেখা পান ভেঙ্কটেশ আয়ার, তার সঙ্গে শ্রেয়াস আয়ারও যোগ্য সঙ্গী দিলেন, যার ফলে সে 7 ওভারে কলকাতা জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 24 রান। মূলত ভেঙ্কটেশ আয়ারের ব্যাটিং তাণ্ডবে ভর করে সানরাইজ হায়দ্রাবাদকে বড় লজ্জায় ডুবিয়ে হারিয়ে ফাইনালে কলকাতার নাইট রাইডার্স। এখনও যে সমীকরণে ফাইনাল খেলতে পারে সানরাইজ হায়দ্রাবাদ। দ্বিতীয় কোয়ালিফায়ারে গিয়ে সুযোগ রয়েছে সানরাইজ হায়দ্রাবাদের। রাজস্থান এবং আরসিবির বিপক্ষে যে দল জিতবে সেই দলের সঙ্গে আবার খেলতে হবে সানরাইজ হায়দ্রাবাদের। সেইখান থেকে যদি জয় ছিনিয়ে আনতে পারে সানরাইজ হায়দ্রাবাদ, তবে কলকাতার আবারও ফাইনালের সঙ্গী হতে পারে সানরাইজ হায়দ্রাবাদ।